যাদেরকে অনেক বিশ্বাস করবে, ভালোবাসবে, তারাই কিন্তু ধোঁকাটা বেশি দেয়। এটা সব সময় মনে রাখবে। প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা চলার পথেই কিন্তু তাই। তো আমার সঙ্গেও কিন্তু তাই হচ্ছে। যাদেরকে খুব ভালোবাসি তারাই আমাকে ধোঁকা দেয়। সঙ্গে থাকো, বলবো সবটাই তোমাদেরকে। তো এই তো দেখো, এখানে আমার বাড়ির গাছে কি সুন্দর ফুল হয়েছে, তাই একটুখানি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর ওই যে দেখতেই পেলে, ওগুলো গন্ধরাজ ফুল। সন্ধেবেলায় হলে কি সুন্দর একটা গন্ধ বেরোয় বাড়িতে, জানো তো। লঙ্কা গাছটা তো আগেই দেখেছিলে, আর লঙ্কাগুলো দেখো পেকে গেছে, তো তুলে নিয়েছি। এটা ছিল গতকালের ভিডিও। গতকাল আমি বাড়িতে ছিলাম, তো গাছের লঙ্কা দিয়ে কিন্তু রান্না করে নিয়েছিলাম। পেকে গেছিলো, ভাবলাম নষ্ট হবে, তুলেই ফেলি। তুলে রান্না করে নিয়েছি। দাঁড়াও, ইন্ট্রোটা দিয়ে নিই। কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক নতুন বন্ধু এসছো, তোমরা ধৈর্য ধরে থেকো। আমি এত তাড়াহুড়ো করে যেতে পারি না। আর যাদের ধৈর্য নাই তারা তো চলেই যাচ্ছ, এখানে বলে কোনো লাভ নেই। তো যার যার ব্যক্তিগত ব্যাপার সে করবে, যার যার কাজ সে করে যাও। আর বন্ধু দিয়ে কি হবে গো, বলো তো। যাদেরকে অনেক ভালোবাসি, জানো তো, কদিন থেকে ভাবছি বলবো, এই দুঃখের ভিডিও দিলাম, মানে দুঃখ কষ্ট সব নিয়ে দিলাম, একটা আনন্দর ভিডিও, একটা দুঃখর ভিডিও, তাই কথাগুলো বলিনি। জানো না তো কি হয়েছে, আমি যে ভিডিওটা দিয়েছিলাম লটারি কাটা নিয়ে, সেই ভিডিওটাতে আমি যাদেরকে খুব ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি, মানে কি বলবো, ভালো আমি প্রত্যেকটা মানুষকেই বাসি। আমি সময় পেলে ভিডিও ক্লিক করি, সময় না পেলে ক্লিক করি না। আর ক্লিক করলে কিন্তু ফুল ওয়াচটা দিয়েই যাই আমি। আমার মনে হয় চলছে চলুক, বসে দেখার কোনো দরকার নেই। আর সংসারে কাজকর্ম করে বসে কেউই দেখতে পারো না, এটা সবার ক্ষেত্রেই, তাই না? তো আমারও কিন্তু তাই মনে হয় যে কি লিখলাম আর কি দেখলাম ওটা দেখার দরকার নেই, ওকে অন্তত ওয়াচটুকু দিই, একটু হলেও উপকার হোক ওর, এটাই কিন্তু ভাবি। আর তাই ভেবেই কিন্তু আমি ভিডিওগুলো ওয়াচ করি। যে নাকি অনেকে এখন নতুন নতুন এসছে, আমাকে মা বলে ডাকছো, ভালো কথা, মা শব্দ সবার উপরে। তোমরাও কি করে এরকম করে ধোকা দাও গো? মা বলে ডাকো, এক ফোঁটাও তোমাদেরকে ধোকা দিই না। আর তোমরা কিনা বলে গেছো আমাকে, কি বলবো মা, এখানে কিছু বলার নেই বলে কান্নার ইমো দিয়ে গেছো। কেন গো, আমি কি করেছি, কি খারাপ কথা বলেছি ওখানে? ও তোমরা তো এটাই ধরে নিয়েছো, কারণ তোমরা শেষ পর্যন্ত যাওনি। আমি বলেছিলাম আমি আর ভিডিও দিব না, এটাই আমার শেষ ভিডিও, ওই কথাটুকু শুনে বেরিয়ে চলে গেছো। তো সত্যি না, মানুষের পরিচয় কিন্তু ওখানেই পাওয়া যায়। যাকে বেশি ভালোবাসবো সেই ধোকা দেয়। অন্ধের মতো ভালোবাসতাম গো, অন্ধের মতো বিশ্বাস করতাম, নামটা নয় নাইবা বললাম। তো এত ভালোবাসার জায়গায় তুমি এসে লিখে গেছো, কি বলবো মা, কিছুই বলার নেই বলে কান্নার ইমো দিয়েছো। আর তুমি মানে যে লিখেছো সে যদি বুঝে যাও, কমেন্ট বক্সটা গিয়ে দেখো, বেশিরভাগই কিন্তু সবাই আমাকে বলেছে পুরো এপ্রিল ফুল, পুরো এপ্রিল ফুল। দেখো, ছোট্ট একটা কথা বলেছে, পুরোটা এপ্রিল ফুল, বা হাল ছেড়ে বাঁচলাম, বা যাবেন না, এরকম একটা কিছু একটা কথাই লিখেছে, তাতেই কিন্তু অনেক খুশি। আর তুমি কি কথাটা লিখেছো, মানে আমার যে এত খারাপ লেগেছে না, এত দুঃখ লেগেছে, কি রে, এত ভালোবেসে দেখি ওকে, তাহলে ও কি প্রথমে দেখেই চলে গেল? যাই হোক, তোমার ব্যাপার, ওটা তোমার পুরোটাই ব্যক্তিগত ব্যাপার। আমি কখনোই বলবো না সম্পূর্ণ দেখতে, কেন কি, তোমার মোবাইল, তোমার সময়, তোমার নেট, তোমাকে আমি প্রেশার কখনোই দিতে পারি না। যার যতটুকু ইচ্ছা তা ততটুকুই দেখো। তবে এই যে প্রমাণ হয়ে গেল, কষ্ট ওটাতেই পেয়েছি, খুব ভালোবাসি, মা বলে ডাকো। আমিও সন্তানের স্নেহে ভিডিওগুলো দেখি, আর তুমি কিনা আমার সঙ্গে এরকম করলে। যাকগে, কোনো ব্যাপার না, মা মেয়ের সম্পর্ক যেমন ছিল তেমনই থাকবে। আমি যেমন ভালোবাসা দিতাম তেমন করেই ভালোবাসা দেব। আর তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি থাকি, স্বয়ং ঈশ্বর তো আছেই, তাই না? ঈশ্বর যা করবে সেটাই। আর আমার ভাগ্যে এখানে কিছু হবে না, এটাও আমি ভালো করে জানি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, মনে দুঃখ উঠে গো, বলো তো কি, যাদেরকে ভালোবাসি তারাই এরকম করে, তো তার জন্যই দুঃখ লাগে খুব।
জানি সবাই প্রত্যেকে ফুল ভিডিও দেখে না, কিন্তু তার মধ্যে আছে কিছু একদম খুব কাছের মানুষ, অন্ধের মতো বিশ্বাস করি ওদেরকে। তো ওরা যদি এরকম ছোট্ট এরকম করে কমেন্টটা করে না, তা তাদের প্রতি খুব দুঃখ হয় আর কি। আর তাছাড়া অন্য কিছুই নয়, ভালোবাসার জায়গার থেকে দুঃখটা হয় আর কি। আর ভিডিও ফুল দেখেনি বলে ওটা নিয়ে কিন্তু আমার দুঃখ নেই কোনো। আমার এটাই খারাপ লাগলো যে আমি সম্পূর্ণটা দিয়ে যায়, তুমি তাহলে প্রথমে শুনেই বেরিয়ে গেছো। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আমি আমার জায়গার থেকে বললাম, এভাবে মানুষ চেনা যায়। তো অনেক চিনছি, 2 বছর প্রায় হতে চললো এখানে কাজ করছি। উন্নতি তো কিছুই করতে পারছি না, তবে মানুষ চিনতে পারছি অনেক কিছু। এটাই আমার কাছে অনেক, যা হয় হবে। তো যাই হোক, দেখতেই পেলে যে বাড়িতে আছি, বাড়িতে রান্না বান্না করে নিলাম, টুকটুক করে একটুখানি শেয়ার করেছি, আর কাজকর্ম যতটুকু করার করেছি আর কি। তো এটা ছিল শুক্রবার দিনের ভিডিও আর কি। শুক্রবারে চলে আসবো আবার কোয়ার্টারের উদ্দেশ্যে, সেই মতো আর কি রান্নাবান্না করে নিয়েছি। করে নিয়ে সন্ধেবেলায় জানো তো, আর সন্ধেবেলায় আর আসা হয়নি, তোমাদের দাদাভাই চলে এসেছিল, আমি কিন্তু আসিনি, আমি থেকে গিয়েছিলাম। আজকে ভয়েসটা দিচ্ছি, আমি কিন্তু আজ সকালবেলায় এসেছি। তো এই যে এইটুকু অংশ দেখতে পাচ্ছ, এইটুকু কিন্তু আজকে সকালের। তো বেরিয়ে পড়লাম টোটো করে, এসে এই দেখো বাসের জন্য দাঁড়িয়ে আছি। তো বাসে উঠে তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি। সকাল সকাল উঠে এসেছি, তো মাথাটা পুরো যন্ত্রণা করছে। কালকে তোমাদের দাদাভাই বললো একটা কাজ ছিল বলে, থেকে যাও তুমি, সকালবেলা যেও। সেই মতো আর কি আমি সকালবেলা এসেছি। আর তোমাদের দাদাভাই ওই যে বললাম গতকালই চলে এসছে আর কি। তো এখানে এসেও তো আবার রান্না বান্না সবটাই করতে হবে। তো অনেক ভোরে উঠেছি, তো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে জানো তো। ঠিক হয়ে যাবে, যদিও ব্যথা হচ্ছে তো কি হয়েছে, দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমোলে তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে। আর আজ কিন্তু আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেই জায়গাটার কথা তোমাদেরকে পরের ভিডিওতে নিশ্চয়ই বলবো। তো এই তো দেখো ঘরে চলে এলাম, ঘরে এসে তারপরে চা করে খেয়েছি, কাজকর্ম করেছি। কাজকর্ম সেরকম শেয়ার করিনি, আমার তো স্ট্যান্ডও নেই, আর ভালো লাগে না গো এখন এত কষ্ট করে ভিডিও করতে। তার কারণ হলো ভিউজ একদম নেই, যাও 1-150 ভিউজ হতো, তাও নেই। তো সেটা আমারই দোষ, এটা কারো দোষ নয়, আমার দোষ এটার জন্যই। আমারই ভিডিও ভালো হয় না তো কে দেখবে বলো তো। অথচ সকাল থেকে কিন্তু তোমাদের প্রত্যেকের ভিডিওগুলো আমি একদম শুরু শেষ লিখে লিখে চালিয়ে রাখি। এমনও কাছের মানুষ আছে, ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঢুকে যাই, অথচ আমার ভিডিওটা 2টোর সময় দিই, রাত্রি 10টা বেজে গেলেও কিন্তু সে তখনও আমার ভিডিওটা ক্লিক করে না। তো যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার, এগুলোতে মনে দুঃখ কষ্ট পেয়ে কোনো লাভ নেই। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারবে না, কপালে যা আছে তাই হবে। তো অনেক কথাই বলে ফেললাম, কেউ খারাপ পেও না, কেউ দুঃখ পেও না, ভালোবাসার জায়গার থেকে একটু দুঃখ হয়েছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।